ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওর টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ইন্টারচেঞ্জ অফ ইন্ট্রোগেটিভ অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্সেস। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য এবং অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। তোমাদেরকে ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে বা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। আর খেয়াল রাখতে হবে বাক্যের অর্থ যেন কোনো পরিবর্তন না হয়। আমরা প্রথমে কিছু এক্সাম্পলস পড়ব, দেখব কিভাবে ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হয় বা অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হয়। তারপরে আমরা এক্সারসাইজ সলভ করব। নাম্বার 1, হোয়াট দো উই হ্যাপেন টু বি লেট। এটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে, তোমরা কোশ্চেন মার্ক দেখেই বুঝতে পারছ, এবং সেন্টেন্সটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। কি হবে যদি আমরা একটু দেরি করি? এটাকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখব, ইট ডাজ নট ম্যাটার মাচ দো উই হ্যাপেন টু বি লেট। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করার সময় খেয়াল রাখবে যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে থাকে মানে হ্যাঁ বোধকে থাকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ হবে, না বোধক হবে। আর যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা নেগেটিভ থাকে, না বোধক থাকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হ্যাঁ বোধক হবে, অ্যাফার্মেটিভ হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 2, ওয়াই ওয়েস্ট টাইম ইন রিডিং ট্র্যাশ। কেন আজে বাজে পড়ে সময় নষ্ট করা? এটাকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখছি, ইট ইজ এক্সট্রিমলি ফুলিশ টু ওয়েস্ট টাইম ইন রিডিং ট্র্যাশ। এটা খুবই বোকামি। নাম্বার 3, ওয়্যার উই সেন্ট ইনটু দ্য ওয়ার্ল্ড সিম্পলি টু মেক মানি। দেখো, এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, ইন্ট্রোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে এটির যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখব, আমরা নো বা নট শব্দটি নিয়ে আসবো। We were not sent into the world simply to make money. খেয়াল রাখবে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে কোশ্চেন মার্ক বসাতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ফুল স্টপ বসাতে হবে। পাংচুয়েশনটা তো খুব ইম্পর্টেন্ট। নাম্বার 4, হাউ ক্যান ম্যান ডাই বেটার দ্যান ফেসিং ফিয়ারফুল odds? ম্যান ক্যান নট ডাই বেটার দ্যান ফেসিং ফিয়ারফুল odds। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ছিল, আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স লেখার সময় ক্যানটাকে ক্যান নট লিখলাম, নেগেটিভ করে দিলাম, তাহলে আর অর্থের পরিবর্তন হয় না। নাম্বার 5, when can their glory fade? এটি অ্যাফার্মেটিভে লেখা রয়েছে, হ্যাঁ বোধকে লেখা রয়েছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা। তোমরা যখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবে, তখন তোমরা নো, নট, নেভার যেটা ওখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেই শব্দটিকে নিয়ে আসবে। তাহলে এর অ্যান্সারটি হলো দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড। নাম্বার 6, ওয়াজ হি নট আ ভিলেন টু ডু সাচ আ ডিড? এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ ফর্মে লেখা রয়েছে, তাহলে আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সটি লিখব, তখন আমরা হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ ওয়েতে লিখব। হি ওয়াজ আ ভিলেন টু ডু সাচ আ ডিড। এবার আমরা এক্সারসাইজ সলভ করব। নাম্বার 1, হু ক্যান টাচ পিচ উইদাউট বিং ডিফাইলড? আনসার, নো ওয়ান ক্যান টাচ পিচ উইদাউট বিং ডিফাইলড। আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, ইন্ট্রোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল। আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম, তখন আমরা নো শব্দটিকে নিয়ে এসে লিখলাম নো ওয়ান ক্যান টাচ পিচ without being defiled. Number 2, can any man by taking thought add a cubit to his stature? এটিও তোমার ইন্ট্রোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে যখন আমরা এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করব, নো শব্দটিকে নিয়ে আসব। নো ম্যান বাই টেকিং থট ক্যান অ্যাড আ কিউবিট টু হিজ স্ট্যাচার। নাম্বার 3, হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট? দেখো, প্রথম এক্সাম্পলটি ফলো করো, একইভাবে রয়েছে। আনসার, ইট ডাজ নট ম্যাটার মাচ দো দ্য ফিল্ড বি লস্ট। নাম্বার 4, ইজ দ্যাট দ্য ওয়ে আ জেন্টলম্যান শুড বিহেভ? কোশ্চেনটি ইন্ট্রোগেটিভ অ্যাফার্মেটিভ,
আমরা যখন এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখব তখন আমরা নো বা নট শব্দটি নিয়ে আসব। দ্যাট ইজ নট দ্য ওয়ে আ জেন্টলম্যান শুড বিহেভ। নাম্বার 5, হু ডাজ নট নো দ্য আউল? এটি ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে এটিকে যখন আমরা অ্যাসার্টিভে লিখব এই নট শব্দটিকে আমাদেরকে কিন্তু তুলে দিতে হবে। তখন আমরা কি লিখব? এভরিওয়ান নোজ দ্য আউল। নাম্বার 6, শ্যাল আই এভার ফরগেট দোজ হ্যাপি ডেজ? এটি ইন্ট্রোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, এটিকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখব তখন আমরা কি লিখব? আই শ্যাল নেভার ফরগেট দোজ হ্যাপি ডেজ। Number 7, who is so weak as to amuse himself with the infirmities of extreme old age? Answer, no one is so weak as to amuse himself with the infirmities of extreme old age. Number 8, why waste time in this fruitless occupation? ঠিক এক্সাম্পল নাম্বার 2টার মতন। তাহলে আমরা কি লিখব? It is extremely foolish to waste time in this fruitless occupation. Number 9, is this the kind of dress to wear in school? এটা ইন্ট্রোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, আমরা যখন এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করব তখন আমরা নেগেটিভ ফর্মে লিখব, তাহলে তার অর্থের কোনো পরিবর্তন হবে না। This is not the kind of dress to wear in school. Number 10, can you gather grapes from thorns or figs from thistles? Answer, you cannot gather grapes from thorns or figs from thistles. দেখো কোশ্চেনটি কিন্তু ইন্ট্রোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, আমরা যখন অ্যাসার্টিভ করলাম ক্যানটাকে ক্যান নট করে নিলাম। নেক্সট এক্সারসাইজ, এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ফলোয়িং অ্যাসারশনস অ্যাজ কোশ্চেন্স। ঠিক অপোজিটটা, এবার অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া রয়েছে, তোমাদেরকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে লিখতে হবে। Number 1, no one can be expected to submit forever to injustice. দেখো উত্তরটাকে আমরা দুভাবে লিখতে পারি। Can anyone be expected to submit forever to injustice? বা অন্যভাবেও লিখতে পারি, who can be expected to submit forever to injustice? দ্বিতীয় উত্তরটা আমরা WH ওয়ার্ড দিয়ে শুরু করলাম। Number 2, there is nothing better than a busy life. এই বাক্যটিকে যখন তুমি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে লিখবে দেখো কি রয়েছে, দেয়ার ইজ নাথিং বেটার দ্যান আ বিজি লাইফ। এই দেয়ার ইজ, এই যে ভার্বটা রয়েছে, সেকেন্ডে যে ভার্বটা রয়েছে, এই ভার্বটিকে তুমি প্রথমে নিয়ে এসো, সাবজেক্ট আর ভার্বে জায়গাটাকে ইন্টারচেঞ্জ করে দাও। ইজ দেয়ার আর নাথিংটা এনিথিং হয়ে যাবে। ইজ দেয়ার এনিথিং বেটার দ্যান আ বিজি লাইফ? Number 3, nowhere in the world will you find a fairer building than the Taj Mahal. এই উত্তরটিকেও আমরা দুইভাবে লিখতে পারি, একবার WH ওয়ার্ড দিয়ে শুরু করতে পারি বা WH ওয়ার্ড দিয়ে না শুরু করে অক্সিলিয়ারি ভার্ব দিয়েও শুরু করতে পারি। Will you find anywhere in the world a fairer building than the Taj Mahal? এটা একভাবে লিখলাম, আর WH ওয়ার্ড দিয়ে যদি লিখি, where in the world will you find a fairer building than the Taj Mahal? Number 4, it is useless to offer bread to a man who is dying of thirst. তুমি যখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স লিখবে সাবজেক্ট আর ভার্বের জায়গাটিকে অদল বদল করে দাও। কোশ্চেনে রয়েছে ইট ইজ, তুমি লেখো ইজ ইট, আর ইউজলেসের অপোজিট ওয়ার্ডটাকে ইউজ করো। ইজ ইট ইউজফুল to offer bread to a man who is dying of thirst? আর যদি এই উত্তরটিকে তুমি WH ওয়ার্ড দিয়ে শুরু করতে চাও, what is the use of offering bread to a man who is dying of thirst? Okay? Number 5, we could have done nothing without your help. Answer, what could have we done without your help? Number 6, that was not an example to be followed. আবার তুমি সাবজেক্ট আর ভার্বের জায়গাটাকে পাল্টে দাও। Was that an example? নটটাকে আমরা উঠিয়ে দিলাম। Was that an example to be followed? আর তোমরা যখন
অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স লিখছো সবসময় কোশ্চেন মার্কটা কিন্তু মনে করে দেবে, কোশ্চেন মার্কটা যেন মিস না হয়ে যায়, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের টপিক, ইন্টারচেঞ্জ অফ ইন্ট্রোগেটিভ অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্সেস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।